তাইজুল নিম্নবিত্ত পরিবারের সন্তান। অনেক চেষ্টার পরেও সে জীবনের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। মধ্যরাতে সে সিগারেট খেতে খেতে রাস্তায় হেঁটে হেঁটে চিন্তা করল, আমি লুজার, আমি অক্ষম। না পারলাম আব্বা আম্মার ভরসা হতে, না পারলাম ভালোবাসার মানুষটাকে পূর্ণতা দিতে। কি হতে চেয়েছিলাম, কি হয়ে ঘুরছি, সবার বোঝা হয়ে আছি। না, এই ব্যর্থ জীবন আর রাখবো না। হাঁটতে হাঁটতে একটা উঁচু ব্রিজের উপরে এসে সে থামল। আকাশের দিকে তাকিয়ে হাত তুলে সে বলল, হে আসমান জমিনের মালিক, এত হতাশা, এত ব্যর্থতায় আমি ক্লান্ত। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর বাঁচতে চাই না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এমন সময় তার ফোন বেজে উঠল। হ্যালো মা। ও তাইজুল, ও বাবা, তুই শিগগির বাড়িতে আয়। আম্মা, কি হয়েছে আম্মা? তোর আব্বা স্ট্রোক করছে। ও আল্লাহ, এ তুমি কি করলা? আম্মা, শিগগিরই আব্বাকে হাসপাতালে নিয়ে যাও। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। ফোন পেয়ে তাইজুল সব ভুলে দৌড়ে ব্রিজ থেকে নামলো। বাস স্টেশনে যাওয়ার জন্য হাত তুলল, কিন্তু এত রাতে গাড়ি পাওয়াটা মুশকিল হয়ে গেল। গুটি কয়েক গাড়ি তার পাশ কেটে চলে গেল, কিন্তু কেউ দাঁড়ালো না। ভাই দাঁড়ান, ভাই আমাকে নিয়ে যান ভাই। ও ভাই, ও ভাই, বাস স্টেশনে নিয়ে যান ভাই। হঠাৎ একটা সিএনজি এসে দাঁড়ালো। কই যাইবেন মিয়া ভাই? গাবতলী বাস স্ট্যান্ডে যাবে? ও ভাই জামু, তয় ভাড়া বেশি লাগবে। যা লাগে তাই দেব, তাড়াতাড়ি চলো ভাই। আম্মা, আম্মা, তুমি কেঁদো না আম্মা। আব্বার কিছু হবে না আম্মা, আমি আছি তো। সিএনজি কিছুক্ষণ চলার পর হঠাৎ নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে গেল। কি হয়েছে, থামলেন কেন? ভাই একটু নামেন। তাড়াহুড়োর সময় কি হলো তোমার? যা আছে সব বাইর কর। ভাই, ভাই, তুমি আমার ভাই। খুব বিপদে আছি ভাই, আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও ভাই। চুপ, আমি কারো ভাই না। পরান্ডার নিয়ে বাড়ি যাইতে চাইলে ভালোই ভালোই সব দিয়া দে। নিজের জীবনের মায়া করে তাইজুল মোবাইল, টাকা, সাথে যা ছিল সব দিয়ে দিল। চিন্তায় রাগে সে কি করবে কুল না পেয়ে আবারও হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে বাস স্টেশনে পৌঁছে একটা বিকাশের দোকান দেখতে পায়। দৌড়ে সে বিকাশের দোকানে হাজির হলো। কি ভাই হাঁপাইতাছেন কেন? ভাই খুব বিপদে পড়েছি ভাই, বাড়িতে কথা বলা লাগে। আপনার মোবাইলটা একটু দিবেন? সমস্যা নাই, নেন কথা বলেন। তাইজুল তার সবচেয়ে কাছের বন্ধু সাগরকে ফোন করলো। হ্যালো সাগর, দোস্ত 2000 টাকা লাগবে, এখনই বিকাশ কর। বিকাশে ব্যালেন্স নাই রে দোস্ত। আচ্ছা, ঘুম ভাঙাইলাম, কিছু মনে করিস না। সে আবার তার কাছের বড় ভাই রিফাতকে ফোন করলো। হ্যালো, কে? আমি তাইজুল। তাইজুল, কিরে এত রাতে ফোন দিছ, কি হয়েছে? বড় ভাই, ছিনতাইকারীর খপ্পরে পড়েছি। আব্বা হাসপাতালে, বাড়িতে যেতে এখনই আমার 2000 টাকা লাগবে, তাড়াতাড়ি বিকাশ করো। এত রাতে বিকাশের দোকান কই পাবো? সকালে দিলে হবে? আমার যে এক্ষুনি লাগবে ভাই। তাইলে অন্য কোথাও দেখো ভাই। কি করব এখন? সবারই তো এক কথা, এই মুহূর্তে কার ফোনে টাকা থাকতে পারে? কার ফোনে, কার ফোনে, কার ফোনে? নিশি, হ্যাঁ হ্যাঁ, নিশির কাছে থাকতে পারে। হ্যালো,
কে বলছেন? নিশি, আমি তাইজুল। কি ব্যাপার, এত রাতে ফোন দিয়েছো কেন? নতুন করে আর কি বলার আছে তোমার? জীবন থেকে আমাকে তো বাদই দিয়েছো। চুপ, একদম চুপ। নিশি, অভিমান ভাঙানোর পরিস্থিতিতে আমি নাই। আমার সব শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে? আব্বা স্ট্রোক করছে, টাকা মোবাইল সব ছিনতাই হয়ে গেছে। কি? কখন হলো? ঘন্টাখানেক আগে। এক্ষুনি এই এজেন্ট নাম্বারে 2000 টাকা পাঠাও। নিশি টাকা পাঠিয়ে তাইজুলকে ফোন করলো। চেক করো, 5000 টাকা গেছে। থ্যাংক ইউ নিশি, বিপদের দিনে অনেক উপকার করলে। চিন্তা করো না, আল্লাহ রহমত করবেন। আরো লাগলে ফোন দিও। দেব, এখন রাখলাম। বিকাশ থেকে টাকা তুলে তাইজুল বাস কাউন্টারে দৌড়ে গেল। বাস কখন ছাড়বে? 1 ঘন্টা দেরি হইব। আমার এক্ষুনি গাড়িতে ওঠা দরকার। বেশি জরুরি হইলে ওই সবজির ট্রাকে যাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাই, তাই করব। তাইজুল ট্রাকে ওঠার সাথে সাথে ট্রাক ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পর ট্রাকটি অ্যাক্সিডেন্ট করলো। তাইজুল হাসপাতালের বেডে শুয়ে আছে। কিছু সময় পর তার জ্ঞান ফিরল। এই তো জ্ঞান ফিরেছে। আমি কোথায়? ভাই, আপনি হাসপাতালে। গত রাত্রিবেলা ট্রাক অ্যাক্সিডেন্ট করিছেন। আমি হাসপাতালে আনছি। ভাগ্য ভালো, তাই এখনো সুস্থ সবলভাবে বাইচ্চা আছেন। আল্লাহ, তোমার অশেষ মেহেরবানি। ভালোই ভালোই আমাকে একটু বাড়ি পৌঁছে দাও। বিপদের রাস্তায় আর পরীক্ষা নিও না আল্লাহ। আল্লাহ, আর কিচ্ছু চাই না আল্লাহ। আমার আব্বাটা যেন বেঁচে থাকে আল্লাহ, তাকে যেন জীবিত পাই। আমাকে এতিম করে দিও না আল্লাহ। 1 বছর আগের কথা। তাইজুলের বাবা আজাদ মিয়া একজন মুদি দোকানদার। আজাদ ভাই, আর কতকাল দোকান দিবা? ছেলেটার কোনো গতি না কইরা কেমনে দোকান ছাড়ি আলী ভাই? তার তো পড়াশোনা শেষ, এখন কি করতাছে? চাকরির চেষ্টা তো করতাছে। আজকাল ঘুষ ছাড়া চাকরি নাই রে ভাই। আমার মতো মানুষের কি আর ঘুষ দেওয়ার সামর্থ্য আছে? পোলাডার জন্য কিছুই করতে পারতাছি না। জমি জমা ক্যাশ পাতি তো কিছুই নাই। থাকলে জোড়াতালি দিয়া পোলাডারে বিদেশ পাঠাইতে পারতা। হ ভাই, টাকার লাইগাই তো আগাই না। তোমারে একখান বুদ্ধি দেই। দোকান তো ভালোই চলে, লোন টোন নিয়া দোকান আর একটু বড় বানাও। ব্যবসা বড় হইলে 1 বছরের মাথায় পোলারে বিদেশ পাঠাইতে পারবা। কথাটা মন্দ কও নাই তো। তুমি পারবা লোনের ব্যবস্থা কইরা দিতে? হ পারুম, তয় রিক্স আছে। লোনের টাকা ঠিক মতো না দিতে পারলে কিন্তু দোকান নিয়ে নিব। চিন্তা ভাবনা কইরা আমারে জানাইও। ভাবা ভাবির কিছু নাই। সারা জীবন সংসারের লাইগা পোলাডার লাইগা তেমন কিছুই করতে পারি নাই। তুমি লোনের ব্যবস্থা করো। একদিন আগের কথা। কিস্তির লোক আজাদ মিয়ার দোকানে হাজির। এই যে আজাদ চাচা, নোটিশ আছে। ও ম্যাডাম, এইটা কিসের নোটিশ? লোন নিয়েছেন 1 বছর হলো, একটা কিস্তিও পরিশোধ করেননি। ব্যাংক আপনার দোকানের মালিকানা নিয়ে নেবে, এটা তার নোটিশ। না ম্যাডাম না, এই দোকান আমার রুজি রোজগার। আমার পেটে লাথি মারবেন না। দোকান জামানত রেখে লোন নেওয়ার সময় হুঁশ ছিল না? এই তালা লাগিয়ে গেলাম, লোন পরিশোধ না করে আর খুলতে পারবেন না।
বিকেলে বাড়িতে চুপচাপ বসে আছে তাইজুলের বাবা। তাইজুলের বাপ, এইভাবে বইসা আছো কেন? দুপুরে ভাত তো খাও নাই, খাইবা না? দোকানে যাইবা না? না রে বউ, আমার পেটে খিদা নাই, এরপর তো আমাগো না খাইয়া থাকতে হইব। কি কইতাছো এসব? দোকান আর আমাগো নাই রে বউ, এখন আমি কি করমু, কার কাছে যামু? ওগো, তাইজুল রে খবর দাও। না না, পোলাডাই আমার না জানি কত চিন্তায় আছে, তারে আর নতুন কইরা চিন্তায় ফেলা ঠিক হইব না। অনেক বিপদ পার করে অবশেষে তাইজুল হাসপাতালে তার বাবা মার কাছে পৌঁছালো। আম্মা, আব্বা কই? আইসো বাজান? হ্যাঁ আম্মা, কিভাবে কি হলো? অনেক কথা বাবা। 1 বছর আগে তোর আব্বাই লোন দিছিল, দিতে পারে নাই, তাই ব্যাংক আমাগো দোকান নিয়ে গেছে। সেই শোকে তোর আব্বা স্ট্রোক করছে। ডাক্তার সাহেব, আমার আব্বার কি অবস্থা? আপনি শান্ত হন, সিরিয়াস কিছু না। ওনার মিনি স্ট্রোক হয়েছিল, এখন আউট অফ ডেঞ্জার। আব্বা, আব্বা গো, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে আব্বা। ওরে তাইজুল, আমারে তোরা মাফ কইরা দিস বাবা। লোন নিয়া আমি তোদের ঋণের সাগরে ডুবাইলাম, দোকান হারাইলাম। ও আল্লাহ, আমি কেন মরলাম না আল্লাহ? আব্বা, তুমি আমারে মাফ কইরা দাও আব্বা, তোমাদের জন্য কিচ্ছু না করে আমি মরতে গেছিলাম। ও বাবা, কি কও এসব? হ্যাঁ আম্মা, আর একটু পর ফোন দিলেই আজকে আমার লাশ পেতে তোমরা। আমি যে হতাশায় ডুবে আত্মহত্যা করতে গিয়েছিলাম। ও আল্লাহ, আমার সংসারে কোন কালো ছায়া পড়লো? নিজের জীবনের উপরে এত বড় জুলুম করতে গেছিলাম বাজান। আমার জন্য তোমরা এত চেষ্টা করেছো, কিন্তু আমি কিচ্ছু করতে পারি নাই। এই বয়সেও তোমাদের কাজ করছো। খবরদার বাবা, জীবনের উপর কোনো হাতিয়ার তুললো না। বাচ্চা থাকলে তোমরা অনেক কিছু করতে পারবা। হ্যাঁ মা, ঠিকই বলেছ। আব্বা, আমরা আবার নতুন করে শুরু করব, দোকান ফিরিয়ে আনবো, বাপ বেটা একসাথে জমিয়ে ব্যবসা করব। 1 বছর পর তাইজুল আর তার বাবা মিলে দোকানে শাটার তুলল। ব্যাস, একটা কাজ শেষ। বাবা, এবার তৈরি হও, এবার নিশিকে আনতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো। ধৈর্য এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। হয় তুমি সফল হবে, নয় নতুন কিছু শিখবে।